রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। তো আপনাদের সকলকে আমাদের আদরের কানাইলালের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের এমন একটা ভিডিওতে এসেছি যেখান থেকে আমরা হরিদাস ঠাকুরের সম্পর্কে জানবো এবং হরিদাস ঠাকুরের সমাধি স্থানে এসেছি। তো এই হরিদাস ঠাকুরের জীবনী সম্পর্কে একটু আমরা জেনে নেব, তারপরে আমরা হরিদাস ঠাকুরের সমাধি দর্শন করব। গৌরাঙ্গ মহাপ্রভু অর্থাৎ কলিযুগে যখন তিনি এসেছিলেন, ওনার পার্শ্বদদেরকে নিয়ে এসেছিলেন। সেই পার্শ্বদের মধ্যে আর একজন হলেন হরিদাস ঠাকুর। দাপরে যিনি ছিলেন ব্রহ্মা, তিনি কলিযুগে হয়ে এসেছেন হরিদাস ঠাকুর। এই হরিদাস ঠাকুরের সমাধি স্থান আমরা এখন দর্শন করছি। হরিদাস ঠাকুরকে মহাপ্রভু স্বয়ং নিজে হাতে সমাধি দিয়েছেন। হরিদাস ঠাকুর যখন ওনার এই দেহ, জড়জগতের এই দেহ যখন ত্যাগ করেছিলেন, তখন মহাপ্রভু প্রচুর কষ্টে তিনি কাঁদতে কাঁদতে মহাপ্রভু এই হরিদাস ঠাকুরকে কোলে করে নিয়ে এসে এই সমুদ্রের তটে অর্থাৎ পুরীর সমুদ্রের তটে নিজে হাতে সমাধি দিয়েছিলেন। তারপর সমাধি দেওয়ার পর তিনি জগন্নাথের কাছ থেকে অর্থাৎ জগন্নাথ মন্দির থেকে প্রসাদ ভিক্ষা করে এনে এই হরিদাস ঠাকুরের উদ্দেশ্যে তিনি প্রসাদ অর্পণ করেছিলেন। তো এখন আমরা দেখছি হরিদাস ঠাকুরের সমাধিস্থান। এখানে যে বিগ্রহগুলো রয়েছেন সেখানে রয়েছেন অদ্বৈত অর্থাৎ আমাদের ভোলেনাথ রয়েছে, তারপর নিতাই গৌর রয়েছেন। মাঝখানে গৌর, ডান দিকে রয়েছে নিতাই, আর বাম দিকে রয়েছে আমাদের ভোলেনাথ, যাকে আমরা অদ্বৈত বলে থাকি। তো দর্শন আমরা সকলে মিলে এই হরিদাস ঠাকুরের সমাধিস্থানেতেই উঠেছিলাম, অর্থাৎ এই মঠেতেই উঠেছিলাম। এখানে 4 দিন ব্যাপী আমরা ছিলাম। 24 তারিখে আমরা এখানে উঠেছি, তারপরে আমরা 28 তারিখে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। তাই যে ভিডিওটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি এটা হলো ভোগ আরতি, তারপরে সবাই মিলে প্রসাদ পাওয়া। আমাদের সৌভাগ্য যে হরিদাস ঠাকুরের সমাধিস্থানে আমরা থাকতে পেরেছি, আরতি দর্শন করতে পেরেছি, প্রসাদ পেয়েছি। খুব আনন্দের সহকারে হরিদাস ঠাকুরের কাছে প্রার্থনা করা হয়েছে ওনার প্রভুর সেবায় আমরা যেন লাগতে পারি। ওনাকে বলা হয়, হরিদাস ঠাকুরকে নামাচার্য বলা হয়, কারণ তিনি আমাদের জড়হত জীবকে শিক্ষা দিয়ে গেছেন যে আমাদেরকে হরি নামের মালা অর্থাৎ হরি নাম করা আমাদের কতটা প্রয়োজন। আমরা উদ্ধার হব এই নামের মাধ্যমে। তাই উনি হরিদাস ঠাকুর আমাদেরকে বলেছেন যে প্রত্যেক দিন 3 লক্ষ হরিনাম জপ করা দরকার। নিজে কাজ করে আমাদেরকে দেখিয়ে গেছেন, আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তো মহাপ্রভুর ভোগ আরতির কীর্তন হচ্ছে, তার সাথে সাথে ভক্তরা সবাই মিলে দর্শন করছে আরতি এবং তার সাথে সাথে কীর্তন। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন বিভিন্ন লীলা করছিলেন, ছোটবেলায় যখন তিনি গরু চড়াতে যেতেন, সেই গরুদেরকে এই ব্রহ্মা কি করেছিলেন, লুকিয়ে রেখেছিলেন। বলেছিলেন যে কে কৃষ্ণ, সেই পরীক্ষা নেওয়ার জন্য, অর্থাৎ বুঝতে পারেননি তিনি, না জেনেই একটা অপরাধ করেছিলেন যে তার গরুগুলোকে লুকিয়ে রেখেছিলেন। পরক্ষণে জানার পরে যখন জানতে পারলেন যে স্বয়ং ভগবান এখানে লীলা করছেন, সেই লীলায় তিনি গিয়ে ক্ষমা প্রার্থনা করেছিলেন। নিজেই ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে হে প্রভু, আমি অনেক বড় অপরাধ করেছি, আপনার লীলাতে আপনাদেরকে গরুর বাছুরগুলোকে আমি লুকিয়ে রেখেছি। তো সেই অপরাধের জন্য তিনি কি হয়েছিলেন, যবনকুলে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছিলেন। সেখানে জন্মগ্রহণ করে তিনি তার অপরাধ খণ্ডন করেছিলেন এই হরিদাস ঠাকুর হয়ে। তো এই হরিদাস ঠাকুর যখন এই কলিযুগে এসছেন, স্বয়ং ব্রহ্মা যখন এসছেন হরিদাস ঠাকুর হয়ে, ভগবানের সঙ্গে অর্থাৎ মহাপ্রভুর সঙ্গে বিভিন্ন লীলা করেছেন। লীলা করার পরে যখন তিনি সময় হয়ে এসছেন, ওনার অপরাধ খণ্ডন হয়ে যাওয়ার পরে মহাপ্রভুর কাছে তিনি ধরা দিলেন এবং মহাপ্রভুর সঙ্গে লীলা করার পর বিভিন্ন ধরনের যে কষ্ট তিনি পেয়েছিলেন, যবনকুলে জন্মগ্রহণ করার পরেও যে তিনি বিভিন্ন কষ্ট পেয়েছেন, 22 বাজারে বেতাঘাত করা হয়েছিল যে মুসলিম ঘরে হরিনাম করার জন্য, সেই সমস্ত আঘাত কিন্তু ভগবানের শরীরে লেগেছিল। তাই ভগবান কি করেছিলেন, অর্থাৎ মহাপ্রভু হরিদাস যখন অপ্রকট হয়ে গেলেন, কোলে করে নিয়ে কাঁদতে কাঁদতে এই স্থানে এসেতেই তিনি সমাধি দিয়েছেন। তো আমাদের কত সৌভাগ্য যে আমরা এই স্থানটা দর্শন করতে পাচ্ছি এবং এই এখন চলছে হরিদাস ঠাকুরের আরতি, অর্থাৎ এই হরিদাস ঠাকুরের সমাধি স্থানে আরতি করা হচ্ছে। তো আপনারা সকলে কমেন্ট করে জানাবেন, আর যদি সময় পান, পুরীতে তো সবাই আসেন, এলে সময় পেলে এই জায়গাটা ঘুরে যাবেন অবশ্যই।
পুরী থেকে যে আমরা যদি ট্রেনে করে যাই, পুরী স্টেশনে নেমে স্টেশন থেকে যদি আমরা অটোওয়ালা বা টোটোওয়ালাকে বলি যে আমরা হরিদাস ঠাকুরের সমাধিস্থানে যাব, অবশ্যই তারা দেখিয়ে দেবে। জায়গাটার নাম হলো হরিদাস ঠাকুরের সমাধিস্থান মঠ। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। জয় জয় নামাচার্য হরিদাস ঠাকুর কি জয়, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।